নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে চোখ রাখবো। এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন কোন বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন সেইগুলি প্রথমত আপনাদেরকে আগে বলে দেব এবং তারপরে সেই সমস্ত পয়েন্ট ধরে আপনাদেরকে ডিটেইলসে আলোচনা করব। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেটটাই আপনাদেরকে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনাদেরকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে তিনি কি বলেছেন, তিনি কি বক্তৃতা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে প্রথমত শোনাবো। আপনারা তিনার বক্তব্য আগে শুনবেন এবং তারপরে আপনাদেরকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত যে আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের জন্য যে খুশির খবর রয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে ওয়ান বাই ওয়ান শোনাবো। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন আপনারা অন করে দেবেন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ছাড়াও আরো বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার প্রথম সবার আগে আপনার কাছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ লিংকের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। তার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে আপনারা জয়েন হয়ে যাবেন। সবার প্রথম আপনাদের কাছে কিন্তু নানান গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পৌঁছে দেওয়া হবে সুরজিৎ একাডেমি হোয়াটসঅ্যাপ লিংকের মাধ্যমে। চলুন আপনাদেরকে শোনাই কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত কি বলেছেন, কি বক্তৃতা দিয়েছেন, আপনারা প্রথমে শুনুন। अभी निवेदन किया पीएम किसान सम्मान योजना का लाभ सभी किसानों को मिले, इसके लिए कई उपाय हमने किए। एक समर्पित पीएम किसान पोर्टल और मोबाइल ऐप विकसित किया है, सेल्फ रजिस्ट्रेशन है, हम उसका ट्रैकिंग भी करते हैं, चेहरे की पहचान आधारित eKYC जैसी सेवा ये पोर्टल प्रदान करता है, जिसे जून 2023 में शुरू किया गया और दूर दराज के इलाके में किसान चेहरे के स्कैन के जरिए भी eKYC पूरा कर सकते हैं। माननीय अध्यक्ष महोदय, 5 लाख से अधिक कॉमन सर्विस सेंटर है जहां पंजीकरण किसान करा सकते हैं, रजिस्ट्रेशन करा सकते हैं। मैं माननीय सदस्य को आश्वस्त करना चाहता हूं कि 3 अभियान हमने अभी सभी पात्र किसानों को लाभ मिले इसके लिए चलाए हैं और 14वां अभियान भी हम 15 अप्रैल से फिर चलाना प्रारंभ करेंगे ताकि कोई पात्र किसान शेष ना रहे। एक एक किसान को पीएम किसान सम्मान का लाभ देने के लिए हम कटिबद्ध हैं, हम प्रतिबद्ध हैं और उनको हम लाभ देंगे। আপনারা এতক্ষণ শুনলেন যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর মুখ থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে আগামী 15 এপ্রিল থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যারা নতুন আবেদন করতে চাইবেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং সেই আবেদন আপনাদের আবেদন অ্যাকসেপ্ট করা হবে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এখানে আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে বলি, এই মুহূর্তে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পোর্টালে আপনি এখনো চাইলে আবেদন করতে পারবেন। তাহলে 15 এপ্রিল থেকে আপনি আবেদন করতে পারবেন এমনটা কেন বলা হলো, এটা আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করবেন। সে কারণে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, যে পোর্টালে আপনি পিএম কিষাণের আবেদন করবেন, সেই পোর্টাল কিন্তু সব সময়ের জন্য খোলা রয়েছে। অতএব আপনি যে কোনো সময় অনলাইন আবেদন করতে পারেন, কিন্তু আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে, যে হার্ড কপি গুলো রয়েছে, সেই হার্ড কপি গুলো আপনার এলাকার সংশ্লিষ্ট কৃষি অফিসে অর্থাৎ এডিও অফিসে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে এবং আপনার ব্লক অফিস থেকে সেটাকে অ্যাপ্রুভ করা হবে। সেই অ্যাপ্রুভেলটা পৌঁছবে জেলা অফিসে, জেলা অফিস থেকে সেটাকে অ্যাপ্রুভ করা হবে এবং ঠিক তারপরেই কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিট আপনার অ্যাকাউন্টে স্টেপ বাই স্টেপ ইনস্টলমেন্ট যেভাবে রিলিজ করা হচ্ছে সেই ইনস্টলমেন্টের সঙ্গে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে সরাসরি ডিবিটি লিংকের মাধ্যমে। অতএব আপনি চাইলে এখনই আবেদন করতে পারেন, কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট আগামী 15 এপ্রিল থেকে প্রত্যেকটি যে এগ্রিকালচার অফিস রয়েছে আপনার ব্লকে, সেই এগ্রিকালচার অফিসে কিন্তু আপনার ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারবেন এবং অফিস কিন্তু আপনার সেই ডকুমেন্টকে জমা নেবে 15 এপ্রিলের পর থেকে, এমনটা কিন্তু জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন যেটা থাকবে, তাহলে নতুন করে পিএম কিষাণ সম্মান নিধির আবেদন করতে চাইলে
আপনাকে কি কি শর্ত মানতে হবে। প্রথমত আপনাদেরকে বলে দিই, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনাকে 18 বছর অবশ্যই হতে হবে। অতএব আপনি যে কৃষি কাজের সঙ্গে যুক্ত, অতএব আপনি যে কৃষক, তার জন্য আপনার কিন্তু অবশ্যই 18 বছর বয়স হতে হবে। তার নিচে হলে কিন্তু আপনি কৃষক বা শ্রমিক হিসেবে কিন্তু সরকারি আইন অনুযায়ী আপনি কিন্তু সমস্যায় পড়বেন। সে কারণে সেই সরকারি যে নিয়ম, সেই নিয়ম মেনে আপনাকে কিন্তু অবশ্যই 18 বছর প্লাস আপনার বয়স হতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আপনি আপনার ফ্যামিলির একজন ফ্যামিলি মেম্বার এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিট পাবে। অতএব এখানে আরেকটু ক্লিয়ার করে বলি, ফ্যামিলির একজন মানে বিষয়টা এভাবেই কিন্তু ধরা হচ্ছে, ধরুন আপনার বাবা পিএম কিষাণ সম্মান নিধির যোজনার টাকা বেনিফিট পান, আপনি ছেলে হিসেবে আপনি কিন্তু আবেদন করতে পারবেন, তাহলেও কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন। কিন্তু আপনি টাকা পান এবং আপনার স্ত্রী অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ যোজনা থেকে ছিটকে যাবেন। অতএব ফ্যামিলির একজন ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং সেটা ভেরিফিকেশন হবে এবং তারপরেই কিন্তু সেটাকে অ্যাপ্রুভ করা হয়। অতএব এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এবং 3 নম্বরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনার যে জমির পর্চা বা রেকর্ড রয়েছে, সেই রেকর্ড অবশ্যই 2019-এর ফেব্রুয়ারির আগের রেকর্ড হতে হবে। অতএব এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে 2019-এর পরের রেকর্ড দিয়ে আবেদন করেছি, কিন্তু আমার সেই আবেদনকে রিজেক্ট করা হয়েছে। অতএব আপনাদেরকে বলে রাখি যে আপনি নতুন করে পিএম কিষাণ যোজনায় যদি আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনার রেকর্ডকে 2019 সালের ফেব্রুয়ারির আগের রেকর্ড হতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাপ্রুভেল পাবেন। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং 4 নম্বরে যে শর্ত রয়েছে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনি যে ব্যাংকে টাকা নিতে চাইছেন, সেই ব্যাংকটিকে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে লিংক থাকতে হবে। অতএব আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 3টি করে ইনস্টলমেন্ট, বছরে 6000 টাকা, 3টি ইনস্টলমেন্টে 2000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আসে এবং সেই টাকা প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ইনস্টলমেন্ট রিলিজ করার সময় কিন্তু বিভিন্ন স্টেটের বিভিন্ন লোকেশন চয়েস করেন এবং সেই লোকেশন থেকে তিনি কিন্তু রিমোটের বাটন প্রেস করে একটা ক্লিকের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি সেই টাকা সেই দিনই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। অতএব এই সিস্টেমের টাকা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা পাবেন। অতএব আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই যেন ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। অতএব নতুন করে যারা আবেদন করতে চাইছেন, আপনাদের জন্য এই 4টি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এই শর্তগুলি মেনেই আপনি আবেদন করতে পারবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার। এবারে আপনাদেরকে বলে রাখি যে আপনি কিভাবে আবেদন করবেন। আপনাকে আবেদন করার জন্য পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেলফ রেজিস্ট্রেশন সেকশন থেকে আপনাকে আবেদন করতে হবে। যদি আপনি আবেদন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এলাকার যে সিএসসি সেন্টার রয়েছে, অতএব কমন সার্ভিস সেন্টার রয়েছে, আপনি সেই কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি আবেদন করতে পারেন এবং সেখানে কিন্তু আপনি নির্ভুলভাবে করতে পারবেন। এছাড়া আপনি নিজেও চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা আপনার কাছে থাকা কম্পিউটার থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। pmkishan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। অতএব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেট দিলাম, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত নতুন করে যারা আবেদন করবেন, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন, এখনই আবেদন করতে পারেন। আপনাদের সেই আবেদন 15 এপ্রিল থেকে কিন্তু আপনাদের অফিসে, আপনাদের সংশ্লিষ্ট যে এগ্রিকালচার অফিস রয়েছে বা এডিও অফিস রয়েছে, সেই অফিসে আপনাদেরকে কিন্তু জমা করতে হবে এবং জমা নেওয়া শুরু হবে 15 এপ্রিলের পর থেকে। অতএব আপনি আবেদন করে দিন, এখনই আবেদন করে দিন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেতে, সবার আগে পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, সুরজিৎ একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবার প্রথম বিভিন্ন আপডেট পেয়ে যেতে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা যে হোয়াটসঅ্যাপ লিংক রয়েছে, সেই লিংকে আপনারা জয়েন্ট হয়ে যাবেন। ধন্যবাদ।